অফিস থেকে আসার সময় বর কিছু ছোট ছোট কাঁচা আম নিয়ে এসেছিল। সেগুলোকে দেখেই আমার প্রথমে ইচ্ছে হলো একটু আচার বানানো। তো আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, ধনিয়া, দু রকমের সর্ষে, মেথি, মিষ্টি জিরা, গোলমরিচ আর কিছু শুকনো লঙ্কা। এই সবগুলো কিন্তু আমি চায়ের চামচে 2 চামচ করে নিয়ে নিয়েছি। তারপর সবগুলোকে একসাথে একটা শুকনো প্যানে নিয়ে ভালোভাবে রোস্ট করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। মশলাগুলোকে ভালোভাবে রোস্ট করার পর একটু ঠান্ডা হতে দেব। তারপর একটা মিক্সিং জারে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো বাস এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখানে একটি প্যানে আমি অনেকটা সর্ষের তেল দিয়ে এতে 5 ফোড়ন আর আজওয়াইন 2 চামচ করে দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে এখানে গরম করে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। তো এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর আচারের জন্য এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু লঙ্কা, একটু গাজর আর একটু আদা। সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে এখানে শুকিয়েও নিয়েছি। ব্যাস তারপর ওই তেলটাতে আমি সবগুলোকে অ্যাড করে দেব। তারপর এক এক করে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, 1 চামচের মতো ভিনেগার আর আচারের জন্য বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দেব। সবগুলো মশলাকে একত্রে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা কাচের জারে আমি এগুলোকে ভরে নেব। বাস এরপর 3 থেকে 4 দিন একটু রোদ দিয়ে নিলেই আমার আচারটা কিন্তু রেডি হয়ে যাবে। তোমরাও এই মরশুমে যদি এরকম মিক্স ভেজ আচার পছন্দ করো তাহলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর অবশ্যই কমেন্টেও আমাকে জানিও কিরকম লাগলো তোমাদের। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো।